আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে মূলত আমি আলোচনা করব মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। পরের যে অংশটুকু ছিল সেটা এখানে দেখো যে ফাতিহা কিন্তু ওই পাশে তার দাদার সাথে কথোপকথন করেছিল, আমরা ওই পাশে দেখেছিলাম। এবার এই যে পৃষ্ঠা নাম্বার 18 দেখো যে ফাতিহা কিন্তু এখানে একটা ছোট আর্টিকেল লিখছে। তো আজকে আমরা আলোচনা করব ফাতিহার সেই ছোট আর্টিকেলটি সম্পর্কে। দেখো এখানে রিড দ্য আর্টিকেল, অনুচ্ছেদটি পড়ো। Fatia has collected more information about Kishorganj with help from her grandfather. ফাতিহা তার দাদার সাহায্য নিয়ে সে কিশোরগঞ্জ সম্পর্কে আরো অনেক তথ্য সংগ্রহ করেছে। এখানে কার সাহায্য নিয়েছে? তার দাদার সাহায্য নিয়ে সে কিশোরগঞ্জ সম্পর্কে কিন্তু আরো তথ্য সংগ্রহ করেছে। She wants to share the information with others. সে এই তথ্যগুলো অন্যদের সাথে ভাগাভাগি অথবা শেয়ার করতে চাই। She has written a small article on her home district. সে তার নিজ জেলা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখেছে। এছাড়া মূলত তার যে পরবর্তী অংশটুকু, শুরু যে অংশটা সেটা। এবার আমরা দেখব যে তার ছোট্ট একটি আর্টিকেলের মধ্যে কোন কোন বিষয়গুলো ফাতিহা এখানে উল্লেখ করেছে সেটা দেখো। এখানে আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে বাস করি অথবা কিশোরগঞ্জ থেকে এসেছে বা কিশোরগঞ্জে থাকি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। এটি বাংলাদেশের একটি অন্যতম বড় শহর। কোনটি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বড় শহর। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস। এখানে রয়েছে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম যে কিশোরগঞ্জ জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই যে শহরে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। The total area of Kishoreganj district is 2688 square kilometers. এই যে কিশোরগঞ্জ জেলার মোট আয়তন হলো 2688 বর্গ কিলোমিটার। এখান থেকে আমরা এই প্রথম যে প্যারা আছে এই প্যারা থেকে আমরা কি কি জানলাম সেটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যে কিশোরগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বড় শহর। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। কিশোরগঞ্জ জেলায় 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে, ঠিক আছে। এবং কিশোরগঞ্জ জেলার মোট আয়তন হলো 2688 বর্গ কিলোমিটার। আচ্ছা, এর পরের অংশটুকু দেখো। সাম রিভার্স রান থ্রু দিস টাউন। এই শহরের মধ্য দিয়ে কিছু নদী বয়ে গেছে। দে আর দ্য ওল্ড বঙ্গপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নারেশন্দা। কি কি আছে এখানে দেখো। যে এই যে নদীগুলো বয়ে গেছে, নদীর মধ্যে আছে পুরাতন বঙ্গপুত্র, মেঘনা, কালনি, সুতি এবং নারেশন্দা। তার মানে আমরা এখান থেকে কয়টা নদীর নাম জানতে পারলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, দেখো এখানে, এবং নরসিংদী দিয়ে 5টা। 1 2 3 4 5টা। কিন্তু এর আগে যে 2025-এর যে বই সেখানে কিন্তু টোটালি একটি নদীর নাম উল্লেখ ছিল, সেটি হচ্ছে নরসিংদী। তো সেখান থেকেও কিন্তু আমরা এখানে আরো বেশি তথ্য পেলাম যে আরো 4টা নদীর নাম এখানে ইনক্লুডেড। ওকে, আচ্ছা। তারপর দেখো, দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জ পৌরসভার আয়তন 10 বর্গ কিলোমিটার। এখানে যদি তোমাদের বলি মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটি অর্থটা কি? মিউনিসিপ্যালিটি অর্থ হচ্ছে পৌরসভা। স্কোয়ার কিলোমিটারটা অর্থ কি? বর্গ কিলোমিটার। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। ওকে। দ্য রিভার নরসিংদী ফ্লোস থ্রু দ্য টাউন। কি বলছে? নরসিংদী নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমি আবারও বলি, দ্য রিভার নরসিংদী ফ্লোস থ্রু দ্য টাউন। নরসিংদী নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই ছিল মূলত ফাতিহার যে হোম ডিস্ট্রিক্ট নিয়ে লেখা ছোট্ট একটি আর্টিকেলের প্রথম যে অংশটা সেটা। এটা আমি আবারও তোমাদেরকে বাংলাটা ক্লিয়ার করে দিই যে এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বড় শহর। এই শহরটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই শহরে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে, ঠিক আছে। এবং এর শহরের মোট আয়তন হচ্ছে 2688 বর্গ কিলোমিটার। আচ্ছা, এছাড়াও এই শহরের মাঝখান দিয়ে কিছু নদী বয়ে গেছে। সেগুলো হলো পুরাতন বঙ্গপুত্র, মেঘনা, কালনি, সুতি এবং হচ্ছে
নরসিংদা। এবং এই কিশোরগঞ্জ শহরের পৌরসভার যে আয়তন সেটা হচ্ছে 10 বর্গ কিলোমিটার, এবং এই শহরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, সেটি হচ্ছে নরসিংদা। ঠিক আছে, আজকে মূলত আমি ফাতিহার যে হোম ডিস্ট্রিক্ট যে ছোট্ট একটি আর্টিকেল লিখেছে তার প্রথম অংশটি আলোচনা করলাম। ইনশাআল্লাহ তোমরা এটা খুব ভালোভাবে পড়বা, আর এখানে যে হাইলাইটিং করা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দাগাই নিবা। আজকে ক্লাসটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।